ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টা যেখানেই ঢুকি না কেন সবাই দেখি যে এই আলু রেসিপিটা বানাচ্ছে। আমি ভাবলাম যে তাহলে আমিও আজকে ট্রাই করি, দেখি কেমন হয়। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই আলু রেসিপিটা করার জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু নিয়ে সেটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি ময়দাটা মাখাবো, এই জন্য আমি এখানে লবণ দিচ্ছি আর একটু সয়াবিন তেল দিলাম। এখানে আর কিছুই অ্যাড করতে হবে না। এরপর তোমরা একটা ডো বানিয়ে নিবা পানি দিয়ে, বেশি নরম না, বেশি তোমার শক্ত হবে না, মিডিয়াম সাইজের রুটি যেমন করে খাও তেমন একটা ডো বানিয়ে নিবা। দেন আমি এখানে আলুর পুরটা রেডি করব, এই জন্য আলুটাকে সুন্দর করে ম্যাশ করে তারপরে পেঁয়াজ অ্যাড করলাম আর ম্যাজিক মশলাটা অ্যাড করলাম। ম্যাজিক মশলাটা ইদানিং না একদম মিষ্টি মিষ্টি লাগে, কেমন যেন ভালো নয় আর আগের মতো টেস্ট। এরপরে দিয়েছিলাম ঝালমুড়ির মশলা একটু ছিল, ওইটা দিয়েছিলাম, ধনিয়া পাতা, শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম আর লবণ। শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম কারণ আমার কাছে কাঁচা মরিচটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য। এখন রুটি বেলে নিচ্ছি, আর রুটি আমি সুন্দর করে গোল করতে পারি না, আগে বলে দিচ্ছি। আসলে এখানে গোল না হলেও সমস্যা নাই। তারপরে আলুটাকে সুন্দর করে পুরা রুটিতে স্প্রেড করে এরপরে দুই ভাঁজ করে নিচ্ছি। এখন এটাকে কেটে নিতে হবে। এটা তোমার বেশি মোটা করে কাটলে কিন্তু শেপটা সুন্দর আসবে না, এই জন্য তোমরা একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবা। তো আমার এই চাকুটাতে বেশি ধার ছিল না, মানে এটা দিয়ে চড়িয়ে নাকও কাটা যাবে না। তো যাই হোক, এই অকেজো চাকুটা দিয়েই আমি পুরো রুটিটাকে কেটে নিচ্ছি। অবশ্য অকেজো বললে ভুল হবে, আমি আমার রান্নাঘরে সব কাজই করে থাকি এই চাকুটা দিয়ে। আসলে ও মাইন্ড করতে পারে এভাবে বললে, কিন্তু দেখো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এটাকে শেপ দিচ্ছি, ওই যে জিগজ্যাগ করে একটু দুই হাত ঘোরালেই কিন্তু তোমরা শেপটা দিয়ে নিতে পারবা। ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবা। আসলে ওই যে মিস্টার টুইস্টের চিপস আছে ওইটার মতো একদম দেখতে হয়েছিল। তো এখানে একটা রুটি থেকে এতগুলো হয়েছে, এখন ভাবলাম যে তাহলে আরেকটাও করে ফেলি, যেহেতু আমার কাছে আলুর পুর অনেকটাই থেকে গিয়েছিল। তো এই রুটিটা দেখো আরেকটা কিন্তু গোলই হয়েছিল মনে হয়। তো আমি এখানে হাত দিয়ে দিয়েছি, কারণ চামচ দিয়ে দেওয়ার সময় চামচে উঠে আসছিল, এই জন্য ভাবলাম যে তাহলে হাত দিয়েই দিয়ে দিই। আর এখানে আমি দুইটা প্লেটে রেখেছি, দুইটাই এখন ভেজে নিব। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে আলুর যে পুরটা সেটা কিন্তু বের হয়ে চলে আসবে, যেটা আমার প্রথমবার হয়েছিল। পরের বার আমি বুঝতে পারলাম, তারপরে আমি ঠিক করে ভাজলাম। তো এই জন্য আলুর যে পুরটা সেটা বের হয়ে এরকম হয়ে গিয়েছিল দেখতে, কিন্তু খেতে ভীষণ মজা ছিল। আমি তো আবার ট্রাই করব ইনশাল্লাহ। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর আমার পেজটাকে একটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।